পারে নাই। এজন্য মদিনার নবী সব সময় আল্লাহকে ভয় করতেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনিও মৃত্যুবরণ করেছেন। অনুরূপ ভাবে প্রত্যেকটা মানুষকে মৃত্যু সাধন করতে হবে। এজন্য মুসলমানরা মনে রাখতে হবে, এজন্য মুসলমানরা মনে রাখতে হবে আল্লাহ তাআলা যেন আমাদের মৃত্যুটা এমন অবস্থায় দেয়, এমন ভাবে দেয়, এমন অবস্থায় দেয় যেন আমাদের মৃত্যুটা সিদ্ধারত অবস্থায় হয়। বলে ঠিক কিনা? এদিকে মনোযোগ দিন। আল্লাহ তাআলা যেন আমার মৃত্যুটা এমন ভাবে দেয় যেন আমাদের মৃত্যুটা তাহাজ্জুদ পড়তে পড়তে হয়, ওয়াজ মাহফিল শুনতে শুনতে যেন আমাদের মৃত্যুটা হয়। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুটা যেন এমন ভাবে দেয় যেন আমাদের মৃত্যুটা মদিনার হয়। বলেন ঠিক কিনা? মদিনার দাম আর আমাদের বাংলাদেশের দাম কিন্তু এক নয়। এর জন্য তাশরীফ একটা গজল বলছিল, শুনতে চান? ও মদিনার মাটিতে শুনতে চান? তাশরীফ বলছিল, এর জন্য মদিনার মাটির কিন্তু খুবই দাম। এর জন্য তিনি বলেছেন, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার রবি, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক কিনা? কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সয় না আমার প্রাণ, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ঠিক কিনা? যে মদিনায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতায়াত করেছেন, যে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন, যেই মক্কা থেকে সারা পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে, সেই মক্কা মদিনার দাম আছে না নাই? ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে একবার হলেও মদিনা, নবীজির রওজা শরীফ এবং মক্কা না দেখিয়ে যেন আমাদের মৃত্যু না দান করে, এটা আল্লাহ তাআলার কাছে আমাদের একটা আকাঙ্ক্ষা। বলেন ঠিক কিনা? ও মুসলমান, গভীর মনোযোগ, সবাই মনোযোগ সহকারে শুনবেন। এর জন্য মৃত্যুর ভয় প্রত্যেকটা মুসলমানের থাকা দরকার। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। বলেন ঠিক কিনা? আজকে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেন, ইসলামী কথাবার্তা যারা বলে তাদের বিরুদ্ধে যারা কথা বলেন,
এই কোরআনকে বাঁচাবার যারা চেষ্টা করে এই দুনিয়ার মধ্যে তারা চিরস্থায়ী থাকতে পারে না, বলেন ঠিক কিনা? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে লাগে ধ্বংস হয়েছে, মুসার পিছনে ফিরআউন লেগে ধ্বংস হয়েছে, আমার নবীর পেছনে আবু জাহেল, উতবা, সাইবা বড় বড় কাফেররা লেগে ধ্বংস হয়েছে, বলেন ঠিক কিনা? এজন্য চলেন আমরা আমাদের জীবনটা গঠন করি আমাদের নবীর মতো করিয়া, আমরা আমাদের জীবনটা গঠন করি আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মতো করিয়া। এজন্য মুসলমান, আমি আমার বয়ান এখানেই শেষ করছি, আর কিছু বলতে চাচ্ছি না। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর শেষে একটা কথা বলতে চাই যে আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমি আপনাদের এলাকারই সন্তান হলেও আমার থাকা একদম বাড়িয়ে